আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। যেহেতু আমি তোমাদের বলছি যে আমার এই চ্যানেল থেকে তোমাদের কাছে হচ্ছিল যে বেসিক ইংরেজি বেসিক ক্লাস হচ্ছিল এইচএসসি শিক্ষার্থী এবং এসএসসি যারা আছো তারা মোটামুটি সবাই উপকৃত হতে পারবা। আমরা যেহেতু বলেছি যে তোমাদের একদম বেসিক রুট থেকে আমরা যেহেতু তোমাদেরকে ভিডিও গুলো প্রোভাইড করবো যার মাধ্যমে তোমরা মোটামুটি একটা ভালো ধারণা পাও এবং ইংলিশে যে ভীতি থাকে আমাদের দেশের বেশিরভাগ মেজরিটি স্টুডেন্ট কিন্তু ইংরেজিতে ভীতিটাই নিয়ে থাকি। তো আমরা আশা করি যে ভীতিটা যেহেতু কাটাই তোলা যায় এবং ইংরেজি যেহেতু রুট লেভেল থেকে শিখে যে মোটামুটি বেসিকটা ঢুকলে ভিতরে সে যেহেতু ইংলিশে মনে করে যে না এটা আমার বাঙালি ভাষার মতো সহজ, সেই লেভেল থেকে শেখার ক্ষেত্রে আমরা যেহেতু কথা দিয়েছি যে তোমাদের ভালো কিছু কিছু দেওয়ার চেষ্টা করব, সে প্রত্যাশায় আজকে আমরা প্রথম থেকে একদম শুরু করব যেটা হচ্ছিল আমরা ইংলিশের বেসিক বলি। এখন ইংলিশের বেসিক বললে আমরা অনেকে জানি স্যার পার্টস অফ স্পিচ, টেন্স, সেন্টেন্স, হ্যাঁ, ভয়েসেন্স, ন্যারেশনস ইত্যাদি ইত্যাদি। কিন্তু আরো যে বেসিকটা আছে যে বেসিকটা আমরা অনেকে স্কিপ করে যাই, যেমন হচ্ছে সিলেবালটা আমরা পড়ি না, নাম্বারটা পড়ি না, আমরা ক্যাপিটাল লেটার পড়ি না, আমরা সাউন্ড গুলো পড়ি না, এই বিষয়গুলো আমরা স্কিপ করে যাই, যার কারণে আমাদের অনেকটা অনেকটা ভুল ধারণা থেকে যায়। তাহলে আজকে আমরা একবারে বেসিক রুট থেকে সেটা শুরু করার চেষ্টা করেছি। আজকে আমরা প্রথম শুরু করব হচ্ছে যে তোমার সিলেবালটা কি। এখন দেখো সিলেবালটা কি, সিলেবালটা যদি আমাদের শিখতে হয় সেটা যদি আমরা বলি যে ধ্বনি, ধ্বনি যদি হয় তাহলে আমরা জানি ধ্বনি কি, আমরা বাংলা ব্যাকরণে কিন্তু ধ্বনিটা আছে। ধ্বনি হচ্ছে যে আমাদের শব্দটার কোন একটা অংশ এক প্রয়াসে, নিঃশ্বাসের এক প্রয়াসে যতটুকু উচ্চারিত হয় তাকে বলা হচ্ছে সিলেবাল ইংলিশে, আর বাংলায় বলি আমরা ধ্বনি। যেমন আমি যদি ধরি, দেখো আমি একটা উচ্চারণ করি ফাদার, এখানে কিন্তু কয়টা ধ্বনি আছে দেখো, ফা দার, এই যে দুইটা, যদি দুইটা ধ্বনি নিয়েই ফাদার শব্দটি গঠিত হয়েছে। আমরা অনেকে বুঝি না, যদি আমাদের এখনো অনার্স লেভেলের বলি অথবা এসএসসি বলি অথবা ইন্টার যে স্টুডেন্ট বলো হোয়াট ইজ সিলেবাল, তারা বলবে সিলেবাল এটা, কিন্তু এটা কি তোমরা শিখছো আসলে? ছোটবেলায় যারা মোটামুটি ভালো পড়াশোনা করে এসে তারা এটা নিয়ে শিখছে, কিন্তু বাদ বাকি যারা আছে আমরা কিন্তু সিলেবাল থেকে ধরি না, আমরা ধরি পার্টস অফ স্পিচ ই থেকে। কিন্তু আমার টার্গেট হচ্ছে একদম রুট লেভেল থেকে তোমাদেরকে একদম লাস্ট লেভেল পর্যন্ত পৌঁছে দেওয়া, এটাই হচ্ছে আমার টার্গেট এবং সেই টার্গেট নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়েছি। তো আমরা চেষ্টা করব শুরু থেকে একবারে মূল মানে রুট থেকে শুরু করে একদম গাছের আগায় উঠবো আমরা, একবারে তলা থেকে একবারে গাছের উপরে ঠাপ করে উঠে যাব না। তাহলে কিন্তু মাঝখানে যে পথটা আছে এই পথটা যদি আমরা না উঠতে পারি ওখান থেকে টুক করে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, তার মানে আমাদের শেখায় গলত থাকবে এবং আমরা শিখতে পারবো না। তাহলে এই যে সিলেবালটা বলি আমরা ধ্বনি, তাহলে ধ্বনিটা এই ধ্বনিটা কাকে বলে আমরা বলছিলাম যে কোনো ওয়ার্ডের, কোনো ওয়ার্ডের ওয়ার্ডের কোনো ওয়ার্ডের একটি অংশ যতটুকু প্রয়াসে প্রয়াসে একবার উচ্চারণ করি তাকে সিলেবল বলে। যেমন যদি আমরা বলি দেখো, যেমন হচ্ছে হলো গো, তারপর হচ্ছে হলো মাদার, তারপর হচ্ছে হলো বিউটিফুল, তারপর হচ্ছে হলো ফাদার ইন ল। দেখো আমি কিন্তু একটু ধারাবাহিক ভাবে দিচ্ছি যে গো আছে, মাদার আছে, বিউটিফুল আছে, ফাদার ইন ল আছে। এখানে এক একটা, এটা যেমন একটা সিলেবাল আছে, এখানে একটি সিলেবাল, একটি সিলেবাল আছে এখানে, এটাকে বলবো আমরা মনো সিলেবাল, মনো মানে এক। তারপরে হচ্ছে হলো তোমার মাদার, এখানে দুইটা আছে, এই যে মা দার দুইটা, এই কারণে এটাকে বলছো মাদার, মানে হচ্ছে দুইটা যেহেতু আছে দুইটাকে আমরা বলি ডাই সিলেবল, ডাই সিলেবল, তার মানে এখানে দুইটা ছিল। আচ্ছা এখানে আছে বিউটিফুল, তিনটা আছে, তার মানে এটা হচ্ছে ট্রাই সিলেবল। আর এইখানে আছে দেখো ফাদার ইন ল, তাহলে হচ্ছে এখানে একের অধিক আছে, এই কারণে এটাকে বলা হচ্ছে পলি, পলি মানে বহু বা অনেক, পলি সিলেবল। তার মানে দেখো আমরা ধ্বনি কিন্তু উচ্চারণ শিখি, আমরা ছোটবেলা বেশি বলতো বি এ বা বি ও বো বি ইউ বাই এরকম উচ্চারণ করা শিখাই তোমাদের। আমাদের এখনো দেখবা অনেক স্টুডেন্ট আছে এই বিষয়গুলো আমরা শিখি না দেখে, তার কারণে আমরা ইংরেজি শিক্ষার্থীতে কি হয়ে যায় অনেকটা গলত থেকে যায়, ভেঙে ভেঙে পড়তে পারি না। আমরা যখন পড়তে চাই পড়তো ও দেখা যায় যে বি এ পড়ে যায়, কিন্তু এরকম। কিন্তু আমরা যদি এই সিলেবাল ধরে ধরে পড়া শিখি, কোনো একটা ওয়ার্ডের উচ্চারণটা শিখে যায় ধারাপাত বইতে যেমন শিখছি,
তাহলে কিন্তু আমাদের একটা বেসিক ধারণা হয়, ওই উচ্চারণ করতে গেলে মনে মনে চলে আসে যে আমার এই ওয়ার্ডের ভিতরে দিক কতগুলো সিলেবাল আছে। প্রত্যেকটা ওয়ার্ডে যদি আমরা এইভাবে ভেঙে ভেঙে উচ্চারণ করা শিখি, তাহলে কিন্তু আমাদের ইংরেজি উচ্চারণ করা অনেকটা শিখে যায়। আমরা অনেক স্টুডেন্ট আছে এখনো আমাদের বাংলাদেশে, কিন্তু অনেক স্টুডেন্ট আছে যারা আমরা ইংলিশে উচ্চারণই করতে পারি না, এবং বড় বড় স্টুডেন্ট আছে যারা অনেকে অনার্সে পড়ে, অনেক স্টুডেন্ট আছে যে উচ্চারণ করতে এখনো তাদের সমস্যা হয়। সেটা হচ্ছে আমাদের বেসিক রুটটা আমরা না জানার কারণে। তো আমি আশা করি তোমরা এখন থেকে যারা ইংরেজি ভাষায় পড়বা তারা প্রত্যেকটা ওয়ার্ডে এইরকম ভেঙে ভেঙে এই সিলেবালটা আলাদা আলাদা করে দেওয়ার চেষ্টা করবা। তাহলে আমরা আজকে শিখলাম কি সিলেবাল। সিলেবাল হচ্ছে কি শব্দ অংশ, বা আমরা এটা সিলেবাল বা ধ্বনি বলি। তাহলে একটা শব্দের যতটুকু অংশ এক প্রয়াসে, আমার এক চেষ্টায়, একটা দমের মাধ্যমে, ফুসফুসের হাওয়ার মাধ্যমে যতটুকু উচ্চারিত হবে সেটাই হচ্ছে একটা সিলেবাল। সেই অনুযায়ী সিলেবালের উচ্চারণ পর ভিত্তি করে 4 ভাগে ভাগ করা আছে: মনোসিলেবাল, ডাইসিলেবাল, ট্রাইসিলেবাল, পলিসিলেবাল। মনো মানে এক, তাহলে এখানে গো, তেমন কাম, হ্যাঁ, এরকম যে ওয়ার্ড গুলো আছে একটা ওয়ার্ডে উচ্চারিত হয় সেটা হচ্ছে মনোসিলেবাল। তারপর হচ্ছিল কি মা দার, দুইটা সিলেবাল আছে, তাহলে মা দার, তার মানে এটা ডাইসিলেবাল, ডাই মানে দ্বিতীয়। আচ্ছা, বিউটিফুল, তিনটা সিলেবাল আছে, এই কারণে ট্রাই, ট্রাই মানে তিন, তিনটি সিলেবাল থাকার কারণে এটার নাম হবে কি ট্রাই সিলেবাল। আর ফাদার ইন ল মানে এটা শ্বশুর বলি বা তাওয়াইবে আমরা যেটা বলি, তাহলে এখানে একই তিনের অধিক আছে, তার মানে এটা হলো পলি। তার মানে যে শব্দটার একের তিনের অধিক ওয়ার্ড থাকবে, মানে সিলেবাল থাকবে, সেটাকে বলবো আমরা পলিসিলেবাল। যে শব্দটা তিনটে করে সিলেবাল থাকবে সেটাকে বলবো ট্রাই সিলেবাল। আর যেটা দুইটা শব্দ, দুইটা সিলেবাল থাকবে সেটাকে বলবো আমরা ডাই সিলেবাল। আর একক শব্দ যেটা থাকবে সেটা হচ্ছে মনোসিলেবাল, যেমন এ, দি, এন ইত্যাদি। তাহলে আমি আশা করি আজকে মোটামুটি এই ক্লাস থেকে তোমরা একটু ধারণা পেয়েছো যে একটা ইংরেজি উচ্চারণ কিভাবে উচ্চারণ করতে হবে আর কিভাবে এটাকে ভেঙে ভেঙে পড়া যায়। তাহলে কিন্তু আমাদের ইংরেজি উচ্চারণটা অনেকটা এগিয়ে যেতে পারবো। আচ্ছা, পরবর্তী ক্লাস আমি আশা করি তোমাদের সামনে আরো ভালো কিছু নিয়ে হাজির হতে পারবো। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।